আল্লাহ তাআলা যেন বান্দাকে বলে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই। বান্দা তুমি বান্দা তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি। তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত এক রাত সাজাইছি, এক রাতে কোটি কোটি মাফ করি। তোমারে মাফ করার জন্য আমি শবে কদর এক রাতে আমি আল্লাহ তাআলা 1000 মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি। তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি। আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা, আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে, আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা বল। আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা। কোরআন শরীফ একটা আয়াত আছে সাংঘাতিক, কলিজা ছেঁড়া আয়াত, আমার এটা বেশি মনে হয়, আমি অনেকবার বলছি। কোরআনুল কারীমের একটা আয়াত আছে সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ তাআলা 10 বার, এক সূরার মধ্যে 10 বার আল্লাহ একটা কথা বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 জাহান্নাম, এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে। বলার পর শেষ, এই সূরার শেষ আয়াতটা আল্লাহ তাআলা একটা কথা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে। বুঝেননি? আমি আর কতবার বললে তুমি মানবা? আমার কথা আমি আর কতবার বলতাম, আমি আর কতবার বলতাম বলে। এই জন্য ভাইয়া ভেবে দেখেন, ইনসাফ করে দেখেন। তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি? তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায়। আল্লাহ কি করতে চায়? আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায় মূলত। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তাআলার এই সুযোগকে সামনে রেখে চলেন। আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে। মাফ করবে কিনা বলেন? আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটা সবসময় বলে, গুনাহ যতই হোক তওবা করুন, গুনাহ যতই হোক কি করুন? তওবা। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, ব্যবসায়ী ভাই, বাবা চাচা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেককে বলি ভাইয়া, প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহর কাছে পিছনের জিন্দেগির গুনাহ থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখিরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা একটু হাত উঠাও, হাত উঠাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। হাত নামো। তোমাদের কাছে আমার 2টা ওসিয়ত, আমার কলিজার 2টা আবেগ। একটা হলো তুমি সর্বোচ্চ, তুমি শক্ত সামর্থ্য যুবক, তোমার রোগ ব্যাধি কম, তুমি সুস্থ সবল, তুমি হিম্মত করে এলাম দিয়া পারো, যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো। আমি আবদার করলাম, আব্বা তোমারে বললাম আমি, তোমরা যদি নিয়ত করতে পারো, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে
ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে। সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান, ওইখান থেকে যুবক, বাংলা ভাষী যুবক জানাইছে, হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের একটা সবচেয়ে আমাদের মহব্বতের একটি উপজেলা চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় 13টা ইউনিয়ন, একটি উপজেলায় 13টি ইউনিয়নে গত 15ই জানুয়ারি, এই মাসের 15ই জানুয়ারি 14 তারিখ আমি সেখানে ছিলাম। 15ই জানুয়ারি বাদ ফজর সকাল 6টায় ফজরের জামাত ওই অঞ্চলের পুরো উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে আমরা মাহফিল দিছিলাম, ফজর ক্যাম্পেইনের মাহফিল। পুরা সন্দ্বীপের 13 ইউনিয়নের কিশোর যুবক ছেলেরা যারা ফজর পড়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওইখানকার ছেলেরা উদ্যোগ নিয়ে ফজরের পরে বয়ান। আলহামদুলিল্লাহ আমি নিজে 13টা ইউনিয়নের নাম ধরে ধরে হাজিরা ডাকছি। আল্লাহর কসম 13 ইউনিয়নের আলাদা আলাদা কিশোর যুবক ফজরের মুসল্লি হাত উঠাইছে। 13টা ইউনিয়ন, পুরা মাঠ, হাই স্কুলের মাঠ পুরা। ফজর বাদ বয়ান করছি 2-2.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার, চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়ে এমন সুন্দর কর্মের উদ্দীপনাময় শরীর, স্বাস্থ্য, যৌবন, আব্বা নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ গান দেখতে দেখতে একটি সুন্দর জীবন, একটা সুন্দর হায়াত নষ্ট করে দিও, নষ্ট করে দিও। তুমি নষ্ট হয়ে গেলে এই পৃথিবীতে কেউ ফিরে তাকাবে না। ব্যর্থ মানুষের দিকে কেউ তাকায়, ব্যর্থ ফালতু লোকের দিকে কেউ তাকায়। আমার জীবনের চেষ্টা এটা, আমাদের সবাই জানে, আমার সাথে যারা সম্পৃক্ত গণি, আমার জিন্দিগির এটা মেহনত যে কিশোর যুবকরা আল্লাহর দিকে ফিরবে। মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহমুখী হবে। আমি গত বছর 2025 সালে আমাদের মাদ্রাসা যে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতিতে প্রায় 500 স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা স্কুল কলেজের ছেলেদেরকে অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আলহামদুলিল্লাহ, আজকেও দেখছি, এই পর্যন্ত যত জায়গায় এই ছেলেদেরকে আমরা পরে দেখছি, প্রত্যেকের ব্যাপারে খবর পাইছি যে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমার ফিকির এটা, আমি আমার মাদ্রাসায় 118 শতক জায়গা, প্রায় 2,62,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম, আমি জায়গা কিনছি একটা বড় এরিয়া, 118 শতক জায়গা। এই জায়গায় 2টা আলাদা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, একটা বাচ্চাদের মাদ্রাসা, আরেকটা হলো এই সর্বস্তরের কিশোর যুবক নওজোয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্য বয়সী যেই কোনো মুসলমান বছরের যেই কোনো দিন যেটুকু সময় যার হাতে আছে এতটুকু সময় নিয়ে সে আসবে, দিন শিখবে। এই এখনো চট্টগ্রামের প্রায় 6 জন ছেলে আমাদের মাদ্রাসায় আছে, ওরা এই 3 দিনের জন্য আসছে, বলছে যে হুজুর আমরা অজু, নামাজ, সূরা, কেরাত শিখতে আসছি, আগামীকালকে তারা আবার চলে যাবে। যেটুকু সময় হোক, যার 3 দিন, 1 দিন, 2 দিন, আপনাদের কাছে আহ্বান জানাইলাম, আপনাদের কাছে অনুরোধ জানাইলাম, এই কাগজটা, এটা আমার মাদ্রাসার একটা কাগজ, এই কাগজটা আপনাদের কাছে আমি দিলাম। যদি কারো সুযোগ হয়, আমার ওই মাদ্রাসার 118 শতক জমিতে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জমির দাম 4,200 টাকা, এই 2,62,00,000 টাকা জমির মূল্য। আপনাদের কাছে আবেদন, যদি কেউ পারেন, যেদিন পারেন ওই দিন, অর্থাৎ এখানে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আমার পরিচিত অনেক মানুষ আছে, কারো না কারো মাধ্যমে আপনারা যদি কেউ পারেন আমাদের মাদ্রাসার এই জমিতে এক নামাজের মুসল্লা পরিমাণ যায় নামাজের মূল্য পরিমাণ 4,200 টাকা অংশগ্রহণ করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। চেষ্টা করবেন, পারলে দিয়েন, সাদকায়ে জারিয়াত সওয়াব পাবেন। হতে পারে 4,200 টাকার কথা ভুলেও যাবেন, কিন্তু যদি আল্লাহ ওইখানে দ্বীনি প্রতিষ্ঠান করে তো ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আপনি কবরে থেকেও সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। কোম্পানিগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যে ব্যবসায়ীরা, যেই শ্রমিকরা এই মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যদি কেউ থাকেন আপনারা হাত উঠান তো। যাদের আয়োজন এই মাহফিল, মূল আয়োজক যারা, আপনারা একটু দাঁড়ান তো, একটু দেখি আপনাদের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো আছে, পিছনেও আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আপনারা নিজেরা ঈমান আমলের উপরে থাকবেন। আল্লাহ আপনাদের আগামী দিনও এই মাহফিলখানা কায়েম করে দেন, দায়েম করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম, রাত অনেক গভীর মাওলা, চারিদিকে কুয়াশার চাদরে ঢেকে গেছে মাওলা। আপনার কোটি কোটি বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম গভীর রজনীতে আল্লাহ জেগে আছি মাওলা। চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দিগি গুনায় গুনায় ভরে গেছে মাওলা। আল্লাহ নাফরমানি করেছি বেশি মাওলা, আপনার গোলামির হক আদায় করি নাই। আল্লাহ আপনারে সেজদা দেই নাই বহুদিন, আপনারে ডাকি নাই বহুদিন, তারপরেও তো আপনি রিজিক দিছেন মাওলা। কত রাত ভোর হলো মাওলা, আপনারে ফজরের নামাজের সেজদা দেই নাই, তবুও তো আপনি চোখ মেলে দিয়েছেন, তবুও তো আপনি রিজিক পৌঁছে দিয়েছেন, সূর্য চন্দ্রের আলো দিয়েছেন রে মাওলা। আজ গভীর রাতে মাওলা আপনার দুয়ারে গুনাহগার গোলাম মাফ চাইলাম, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, দেন মাওলা মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না রে মাওলা। জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য সইতে পারা যাবে না মাওলা, কবরের আযাব সইব কেমনে মাওলা, মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা, হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা। দেন মাওলা মাফ করে দেন,
আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি আরহামুর রাহিমিন। আপনি মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ, যে যত স্বজন হারিয়েছি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, দেন মাওলা, দেন মাওলা, দেন মাওলা। এতটা রাত তো আপনার জন্যই বসেছিল মাওলা। আল্লাহ, মুসলমানের নওজওয়ানেরা মাওলা, মা বাপ মুসলমান মাওলা, অনেক দিন হয় সেজদা দেয় নাই, ভুল করে ফেলেছে মাওলা। আল্লাহ, আমি ওর বড় ভাই হিসাবে মাফ চাই, আমি আমার সন্তানদের পক্ষ থেকে মাফ চাই, আপনি মাফ করে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, মাফ করে দেন। একটা একটা যুবককে মাফ করে দেন, একটা একটা নওজওয়ানকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন। আল্লাহ, নেক আমলের তৌফিক দেন। আল্লাহ, আমার শ্রমিক ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ, এক ফোঁটা ঘামের বিনিময়ে আপনি দান করেন। আল্লাহ, প্রতিটা শ্রমের বিনিময়ে আখিরাতের ভয় দান করেন। নামাজি বানায় দেন, 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 নামাজি বানায় দেন। বাজার যেন আখেরাত না ভুলায়, ব্যবসা যেন নামাজ না ভুলায়, উপার্জন যেন সেজদা না ভুলায়। দিনভর জীবনভর যারা কষ্টই করলো, ঘাম ঝরাইলো, আবার যদি জাহান্নামের আগুনেও পুড়তে হয় মাওলা, কেমনে সইবে মাওলা, কেমনে সইবে মাওলা, কেমনে সইবে মাওলা। আপনি মাফ করে দেন, প্রতিটা উপার্জনকারীকে মাফ করে দেন, চাকরি ব্যবসা কামাইতে হালাল বরকত দান করেন, আখিরাতের ভয় দান করেন। আল্লাহ, আমার যে ভাই আমারে ভালোবাসছিল, আল্লাহ আপনি তারে ঈমান দান করেন। আল্লাহ, 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 আপনি তার জবানে কালেমা দান করেন, আপনি তার জবানে কালেমা দান করেন। আপনার বেঈমান বান্দাকে আল্লাহ ঈমান দান করেন, আপনার ভুলে যাওয়া বান্দাকে আপনি কালেমা দান করেন। আপনি চাইলে তো পারবে মাওলা, আপনি তো চাইলে তার কাছে হেদায়েত আলোকিত করে দিবেন মাওলা। আল্লাহ, আমি আপনার কাছে চাইলাম মাওলা, আমি আপনার কাছে চাইলাম মাওলা। আল্লাহ, 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 আপনি মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। অসুস্থ বিমারি যারা আল্লাহ প্রত্যেককে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ, অসুস্থদেরকে আল্লাহ শিফা করেন। আল্লাহ, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন। আল্লাহ, প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো নেক আমলের তৌফিক দেন। উলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। আমার দেশকে কবুল করেন, আমার দেশকে কবুল করেন। আল্লাহ, নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে বাঁচান। আল্লাহ, আপনি বাঁচান, আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি বাঁচান। আল্লাহ, প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন। একজন ইনসাফগার ন্যায় পরায়ণ
আদেল শাসক আমাদেরকে দান করেন, কোনো জালিমের হাতে তুলে দিয়েন না, কোনো জালিমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ আমি রাজনীতি বুঝি না, কিন্তু আমি আল্লাহ দাদাকে দেখেছি বারবার সে নামাজ পড়ে, সে সেজদা দেয়, ওলামায়ে কেরামকে কদর করে। আল্লাহ ওলামায়ে কেরামের কদরের বরকতে তার হায়াতে বরকত দেন। আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন সুন্দর করে দেন, প্রত্যেকের জীবন সুন্দর করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যুবক ভাই শেষবারের মতো আবার বললাম, নামাজ পড়ো আব্বা। তোমরা বলছো যারা ফজরের নামাজ পড়বা, পড়ো বাপ, তোমার জন্য বলেছি, তোমার ভালোর জন্য বলেছি, তোমার আখিরাতের আশায় বলেছি আব্বা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করেন। একটা টাকার ভালোবাসা সহযোগিতা যে করেছে আল্লাহ তাকেও বিনিময় দান করেন। আল্লাহ আগামী দিনও এই মাহফিল খানা কায়েম দায়েম করে দেন। যাদের ভালোবাসা, চেষ্টা, মেহনত, দান, সহযোগিতা আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين.